إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا نظير له ولا مشير له ولا معين له لا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له لا قبل له ولا بعد له ولا زمان له ولا مكان له لا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم أعطيت جوامع الكلم ونصرت بالرعب وأحلت لي الغنائم وأرسلت إلى الخلق كافة وجعلت لي الأرض ظهورا ومسجدا وختم بي النبيون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد नाम मोहम्मद से दिलों को सुरूर मिलता है नाम मोहम्मद से दिलों को सुरूर मिलता है निगाह फिक्र को ताज़ा शऊर मिलता है नसीब कैसा भी हो वासिता अहमद का देखे नसीब कैसा भी हो वसीला मोहम्मद का देखे खुदा से जो भी मांगे जरूर मिलता है हर इब्तिदा से पहले हर इंतहा के बाद हर इब्तिदा से पहले हर इंतहा के बाद ज़ात नबी बुलंद है ज़ात खुदा के बाद दुनिया में जिस कदर एहतराम के काबिल है लोग दुनिया में जिस कदर एहतराम के काबिल है लोग मैं सभी को मानता हूँ मगर मुस्तफ़ा के बाद अल्लाह रब्बुल इज्जत वल जलालेर दरबारे लाख कोटी शुक्रिया जिन्हें আমাদেরকে মানুষ বানাইছেন মুসলমান বানাইছেন খাতামুন নবিয়্যিন ইমামুল আম্বিয়া সৈয়দুল বশর আফজলুল বশর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন
এবং এই একটি দামি মজলিসে, যে মজলিসটা আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে নেককার ব্যক্তিদের জন্য এবং আমরা যারা সাধারণ ব্যক্তি আছি আমাদের জন্য, সকলের জন্য যেটা আখিরাতে নাজাতের উসিলা হবে, এমন এক দামি মজলিসে আমাদেরকে আসার বসার সে সুবাদে কিছুদিন কথা বলার শোনার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। কালিকাপুর উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের সভাপতি জনাব মোহাম্মদ আবু হানিফ সাহেব এবং প্রধান অতিথি সাহেব ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম শিকদার, প্রধান বক্তা মুশাহিদ আহমদ উজিরপুরি দামত বারাকাতুহুম, বিশেষ বক্তা হযরত মাওলানা এহসানুল হক আরিফি সাহেব দামত বারাকাতুহুম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করেন, কথাগুলো মনোযোগ দিয়ে শোনার এবং বুঝার তৌফিক দান করেন, বুঝে আসলে আমল করারও আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কিছুক্ষণ আগেই এখানে আসছি, আসার পরেই দেখলাম একটা জানাজা। আমরা হয়তো অনেকে জানছি, আমাদের পাশের মহল্লায় এই মুনির মাস্টার সাহেব, ওনার স্ত্রীর ইন্তেকাল হয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। জীবনের যত সাইয়্যাত ছিল, যদি কোনো গুনাহ হয়ে থাকে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন, নেকের কাজগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন এবং যাদেরকে রেখে গেছেন এদেরকে আল্লাহ তাআলা সবর করার তৌফিক দান করেন। এমনই ভাই, আমার আপনার জীবন এখন আছে, আবার শেষ রাতে আবার উঠতে পারবো কিনা আমাদের কিন্তু জানা নাই, নিশ্চয়তা নাই। আমি আর আপনি এখন হয়তো কথা বলবো, অনেকে হাসাহাসি করবে বা খানা খাবে, একে অপরের সাথে সাক্ষাৎ করবে, কিন্তু শেষ রাত্রে আবার ফজরের সময় আমরা সুস্থ অবস্থায় মসজিদে যাইতে পারবো এটার গ্যারান্টি। আসার সময় যে রিক্সায় উঠছে, আমি রিক্সাওয়ালা বলতেছে আমাকে যে হুজুর একটা কথা বলি, বেয়াদবি নিয়ে না। আমি কি বলেন? বলো। কয় মাঝে মাঝে মনে চায় খুব ভালো হয়ে যায়, মাঝে মাঝে খুব খারাপ হয়ে যায়। এই কিছুক্ষণ আগে রিক্সাতে আসার সময় তো তাকে আমি যে কথাটা বলছি এটা হলো, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলাকে ভয় করতে বলছেন এবং যারা সাদেক, যাদের কথা আর কাজে মিল আছে, যাদের কথা আর কাজে, এদেরকে বলা হয় সাদেক। এই সাদেক ব্যক্তি যারা আছে, সত্যবাদী, এমন ব্যক্তিদের কাছে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন। আমরা অনেক সময় মনে করি আমি আমার নিজের জায়গা থেকে থাইকা ভালো হয়ে যাইব, অথবা অনেকে মনে করে আমি যদি আজকে খারাপ থাকি কিছুদিন পরে বা আগামীকাল আমি ভালো হয়ে যাইব। ওই ভালো হওয়াটা অনেক সময় সহজ হয়ে উঠে না। অনেক মানুষ চায় ভালো হওয়ার জন্য, ভালো হইতে পারে না। মনে রাখবেন, আপনার বাড়িতে বা নিজের উঠানে যদি আপনি শাক লাগান বা বিভিন্ন ধরনের গাছপালা লাগান, তো গাছের পাশে দেখবেন বিভিন্ন ধরনের আরো ঘাস ওঠে, যেটা আমাদের সমাজে বলে আগাছা। আগাছা উঠানোর জন্য মেহনত করা লাগে না, কিন্তু আপনি যে গাছটা লাগাইছেন ফলের গাছ বা ফসল, ওইটাকে আপনি যদি সময় পর্যন্ত পৌঁছাইতে চান, ফসল যদি তার কাছ থেকে আদায় করতে চান আর ফল ফলাদি খাইতে চান, তো ওইটার পিছনে মেহনত করা লাগে। কি করা লাগে ভাই? আমার আপনার যে দিলটা এই জমিনের মতোই। এই জমিনে যেরকম ভাবে আগাছা উঠে, আবার মানুষে ফসল লাগায়, ফলের গাছ লাগায়, আমার আপনার দিলটাও এমনই। আগাছা লাগানোর জন্য মেহনত করা লাগে না, কিন্তু ফলের গাছ থেকে ফল খাইতে হলে মেহনত করা লাগে। আমার আপনার দিলের ভিতরে খারাপ যে চরিত্র আছে, এটা পয়দা করার জন্য, সৃষ্টি করার জন্য আমার আপনার আলাদা মেহনত করার দরকার লাগবে না। কিন্তু যদি আমি আর আপনি ভালো মানুষ হইতে চাই, আল্লাহর কাছে যদি আমি আর আপনি মুক্তি পাইতে চাই, দামি হইতে চাই, পছন্দনীয় হইতে চাই, তো আমার আপনার মেহনত করা লাগবে। ভালো ভালো যে গুণগুলো আছে এমনি এমনি পয়দা হবে না, ওই গুণগুলো পয়দা করার জন্য নিজেদের মেহনত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। যারা আমার আওয়াজগুলো শুনতেছেন, আপনাদেরকে আমি বলবো, যদি কাজ না থাকে দয়া করে প্যান্ডেলের ভিতরে আসার চেষ্টা করি। আল্লাহ তাআলা আপনাদেরকে সকলকে আসার এবং কথাগুলো শোনার আমল করার তৌফিক দান করেন। যেহেতু অনেকে নিয়ত করছেন আসবেনই, যদি আগের থেকে আসেন কথাগুলো বুঝতে সুবিধা হবে। আর যদি পরবর্তীতে আসেন, কথা মাঝখান থেকে শুনেন, পরিপূর্ণ ফায়দা অর্জন করাটা কঠিন হবে, সহজ হবে না। যেহেতু যারা এই আয়োজন করছেন, আমি এই মহল্লার এই মসজিদের যারা কমিটি আছে এবং এখানে যারা আছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই, সকলের আমি শুকরিয়া আদায় করি। যারা মেহনত করছেন, সামান্য পরিমাণ যার মেহনত এখানে আছে, আলেম হোক
আলেম না হোক, হাফেজ হোক, যারাই মুসল্লিয়ানে কেরাম, ইমাম সাহেব, যারা যারা এতদিন পর্যন্ত এটার জন্য মেহনত করছেন, আল্লাহ তাআলা সকলের মেহনতকে কবুল করেন, দুনিয়া এবং আখিরাতে সফলতার উসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি এবং হাদিস, অসংখ্য হাদিসের মধ্যে থেকে একটা হাদিস আপনাদের সামনে আমি পড়ছি। এই দুইটাকে সামনে রেখে কয়েকটা কথা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে সঠিকটা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলার কাছে আমি আর আপনি আল্লাহ আবেদন করি নাই, আল্লাহ তাআলার কাছে বলি নাই যে আমাকে দুনিয়াতে মানুষ হিসেবে পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক বানাইছেন, সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ তাআলার দৃষ্টিতে সবচেয়ে দামি হলো মানুষ। সবচেয়ে দামি কে? মানুষ। আমি আর আপনি মানুষ কি মানুষ না ভাই? মানুষ না? কিন্তু চেহারায় ফুটে ওঠে না যে আমি মানুষ হওয়া সত্ত্বে আমি কি খুশি না বেজার? বলেন, খুশি না বেজার? তো আল্লাহ তাআলার দৃষ্টিতে সবচেয়ে দামি হলো মানুষ। সবচেয়ে দামি কে? মানুষ। যদি আমার আর দিলের ভিতরে মানুষ হওয়ার দাম বুঝে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের আজমত, তার বরত্ব যদি বুঝে আসে, তাহলে আমার মনটা খারাপ থাকবে না, আমার মনটা ভালো থাকবে। আমার মনটা ভালো থাকবে, কারণ আমাকে আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি বানাইছে। তো শ্রেষ্ঠ জাতি হওয়ার কারণে আমি যদি খুশি না হই, তো আমি বুঝতে পারলাম, এটার থেকে এটা বুঝে আসে আমি আমার নিজেকে চিনি নাই, নিজেকে আমি চিনি নাই। আল্লাহ তাআলা যিনি আমাকে বানাইছেন ওনাকেও আমি চিনি নাই। যদি চিন্তাম, যখন নাকি নামাজের আজান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজানের সাথে সাথে আমি আর আপনি মসজিদে আসি যেতাম। যেহেতু আমি নিজেকেও চিনি নাই, আর আমাকে যার পক্ষ থেকে ডাকা হইতেছে আল্লাহু আকবার বললাম, ওই জাত, ওই সত্তাকে আমি আর আপনি চিনি নাই। না চেনার কারণে আজান শোনা সত্ত্বেও আমি আপনি ঘরে বসে থাকি, অথবা দোকানে, অথবা পথে ঘাটে বসে থাকি। ঠিক না ভাই? এটার কারণ কি? আমি আর আপনি খারাপ বদমাশ সেটা আমি বলবো না, এটার কারণ হলো আমি নিজেকে চিনি নাই। আমি কে? আমার বাড়ির পাশে পশু পাখিও আছে, আমার বাড়িতে গাছপালাও আছে, আমার রাস্তার পাশ দিয়া হায়াওয়ান জানোয়ার, গরু ছাগলও যায়, বিভিন্ন ধরনের মাখলুক আছে, আসমান মাখলুক, জমিন মাখলুক, চন্দ্র মাখলুক, সূর্য মাখলুক, তারকা নক্ষত্রাদি সবকিছু আল্লাহ তাআলার মাখলুক, আমিও আল্লাহর মাখলুক। সব কি সমান? সব সমান না। আমার সাথে কথা বলবেন। আল্লাহ তাআলার দৃষ্টিতে সবচেয়ে দামি হলো মানুষ। প্রমাণ শুধু মুখে বললে তো হবে না, আমি কথা ইনশাআল্লাহ চেষ্টা করবো আমার কথাগুলো দলিল ভিত্তিক হয়, আমি দলিল দিব, আপনারা খেয়াল করে শুনবেন। এক নম্বর, সূরাতুত তিনের মধ্যে আমরা সবাই পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম পাইছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4 কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষদেরকে আমি সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি, সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। এখন আপনারা, মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর বানাইছেন, আমি আর আপনি মানুষ, এটা শোনার পরেও আমাদের ভিতর থেকে সুবহানাল্লাহ বাইরে হয় না। এখন সুবহানাল্লাহ কই আলাপ কি? আপনি সুবহানাল্লাহ বললে সব পাইবেন। আবার কেউ রাগ হইেন না, আমার কথা আমি একটু বেশি ভিতরে কইয়া কথা বলি, অনেকে বুঝতে কষ্ট হয়। অনেকের জায়গা মতো যদি সুবহানাল্লাহ বলেন সব পাইবেন বেশি, পাওয়ার হইব বেশি। আর জায়গা সাইরে যদি সুবহানাল্লাহ বলেন সব পাইবেন, কিন্তু জায়গা মতো বললে যে সব, এই সব পাইবেন না। আমরা অনেক সময় বুঝি না, এই জন্য হুজুররা জোর করে বলাইলে পরে সুবহানাল্লাহ কয়, বলেন সুবহানাল্লাহ, সবাইকে সুবহানাল্লাহ কয় না, আবার বলেন, আবার বলেন। তো পরে আপনারা বলেন, ওগুলো আমি বলতে না করি না, বলবো আমরা। কিন্তু যেই জায়গায় আমি আমার জন্য সুসংবাদ পাইলাম যে আল্লাহ নিজে ঘোষণা করতেছে আমাকে আল্লাহ সবচেয়ে সুন্দর বানাইছে, এটা শুকরিয়া দেওয়ার বিষয় না? আমরা বুঝি না, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইও, আমাদের মধ্যে থেকে অনেকে দেখবেন, মানুষের মধ্যে থেকে অনেকে কালো থাকে, থাকে না? কারো চোখটা একটু টেরা, কারো হাতটা একটু বাঁকা, কারো পাওটা বাঁকা, একে অন্য এরকম মানুষ যদি কেউ দেখে, দেখে টিকটারি করে, হাসাহাসি করে, করে না ভাই? কথা বলে নাকি করে না? এখন নিজে করলে তার বলতে পারবো না, লজ্জা। এই অপরাধ অনেকের ভিতরে আছে। মনে রাখবেন, যেই ব্যক্তি কালো হওয়ার কারণে আপনি কাল্লা বলে গালি দিতেছেন, একটু চোখটা টেরা হওয়ার কারণে টেকরা বলতেছেন, মুখটা একটু বাঁকা হওয়ার কারণে তাকে নিয়ে হাসাহাসি করতেছেন, তার দিকে যে আপনি আর আমি আঙ্গুল তুলতেছি, তার দিকে আঙ্গুল উঠাই নাই, তাকে যে আল্লাহ রাব্বুল ইজ্জত বানাইছে তার দিকে আমরা হাত উঠাইলাম। কথা বুঝেন আমার?
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পর জায়গা কথা বুঝে নিবে আমার। যে ব্যক্তি কালো, তাকে কালো বলে যে আমি গালি দিলাম, কালো বলে তাকে আমি লজ্জিত করতেছি, তো এই ব্যক্তির দিকে আমি আঙ্গুল উঠাই না। আঙ্গুল কার দিকে উঠাইছি ভাই? বুঝা শুনে আঙ্গুল উঠায়। যদি কোনো ব্যক্তি একটা বাড়ি বানায়, ঘর বানায়, আমি যদি বলি এই ঘরটা সুন্দর হয় নাই, তাহলে ঘরকে অসম্মান করলাম না। যে মিস্ত্রি, যে ইঞ্জিনিয়ার ঘরটা বানাইছে, তাকে আমি বেজ্জিত করলাম। কথা বুঝেন নাকি আমার? তো কথা করতে কে? যেই ব্যক্তি বানাইছে তাকে আমি লজ্জিত করলাম, ঠিক আছে ভাই? তাহলে যে মানুষটাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, চাই সে কালো হোক, হইতে পারে তার চোখটা একটু ভিন্ন, ভিতরে দাগ পড়ে আছে, হাতটা একটু বাঁকা, পাওটা বাঁকা, আমি যদি তাকে নিয়ে হাসাহাসি করি, তাকে নিয়ে আমি হাসাহাসি করি নাই, তাকে যে রব্বুল আলামিন বানাইছেন তাকে নিয়ে আমি হাসাহাসি করলাম। এই জন্য কোনো ব্যক্তিকে নিয়ে আমরা যে টিটকারি করবো, হাসি তামাশা করবো, হাসি তামাশা করার আগে 10 বার 20 বার চিন্তা করে হাসি তামাশা করা উচিত। এটা আমরা কিছু মনে করি না, স্বাভাবিক মনে করি না ভাই। সে তো নিজেকে নিজে বানায় নাই, তাকে একজন সত্তা বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। সুতরাং তাকে নিয়ে যদি আমি হাসাহাসি করি, যে সত্তা তাকে বানাইছেন তাকে নিয়ে আমি হাসাহাসি করলাম। এই জন্য আমার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়ায়, এটা আমার চিন্তা করে তারপরে তার সাথে আমার হাসাহাসি করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মানুষ সবচেয়ে বেশি আল্লাহ তাআলার দৃষ্টিতে সুন্দর। পবিত্র কালামুল্লাহর এই সূরার এই আয়াতের মাথা হাতে তাফসীরে কুরতুবীর মধ্যে ছোট্ট একটা ঘটনা আসছে, আপনারা খুব খেয়াল করে শুনেন। মানুষ আসতে দেরি করতেছে, আমি কথাটা একটু, যারা এখন আমি আবার বলি, আমার কথাগুলো শুনলে অনেকে হাসি দেয়, হুজুর আপনি বারবার বলেন যে খেয়াল করে শুনেন, খেয়াল করে শুনেন। ভাই কথা যদি বেশি দামি হয়, আপনারা যদি খেয়াল না করেন কিছুই বুঝতেন না, মনে হয় বাকি যে কথা শুনতেছি এটা উপরে একই কথা না ভাই। সব কথাকে এক মনে করেন না, সব কথাকে এক মনে করেন না, খুব খেয়াল করে শুনে। এবং আমি আবার শুরু দিয়ে প্রত্যেক সময় বলতে হয় আমার কথা, যে কথাগুলো ওয়াজ মনে করবেন না, কথাগুলো সবক। এখানে অনেকের নাম বলা হয়েছে, এখন অনেক মানুষ আসবে কিন্তু বসে রয়েছে, দেখবেন হয় অনেকে 10টার পরে আসবো বা 9টার পরে আসবো। আমাদের আজকের আয়োজন করা হয়েছে সকলে আইসে যেন কথাগুলো শুনে এবং বুঝার চেষ্টা করে এবং আমলের জন্য চেষ্টা করি আমরা, ঠিক না ভাই? তো ভাই কথাগুলো আমি নাই শুনে আমল করবো কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখছে যে বাদশা আবু জাফর মনসুরের জামানায় তার একজন উজির ঈসা বিন মুসা, ওই উজির তার স্ত্রীকে বলছে, তুমি যদি চন্দ্রের চাইতে বেশি সুন্দর না হও তাহলে তোমাকে 3 তালাক। কয় তালাক? 3 তালাক। চন্দ্রের চাইতে বেশি সুন্দর না হইলে, এটা মহাব্বতে বইলা ফেলাইছে। আমি আর আপনার সঙ্গে মহাব্বতে অনেক কথা বইলা ফেলাই না, মহাব্বতে বলার আগে চিন্তা করা উচিত। এমন সে মহাব্বতের চোটে কি বলতেছে যে তুমি যদি চাঁদের চাইতে বেশি সুন্দর না হও তাহলে 3 তালাক। এখন ওই সময় তো মহাব্বতে বলছে, কিছুক্ষণ পরে সে চিন্তা করতে হবে এটা কি বললাম, এখন তো আমার বিবি তালাক হয়ে দিব, এখন আমার বিবি যদি ছুইটা দেয়, বিবির প্রতি তো মায়া লাগবো না। এখন সে বাচ্চাকে জানিয়েছে, যাহা পর আমাদের ঘটনা ঘটে গেছে। উনি ওলামায়ে কেরামের কাছে মাসালা জিজ্ঞাসা করছে, তালাক হয়েছে কি হয়েছে না, ওলামায়ে কেরাম ফতুয়া দিয়ে দিয়েছে তালাক হয়ে গেছে। যেহেতু এই ব্যক্তি তার স্ত্রী চন্দ্রের চেয়ে বেশি সুন্দর না। ওই জমানার ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে সংবাদ গেছে যে হুজুর এই মাসালার ব্যাপারে আপনি কি বলেন, তালাক হয়েছে কি হয়েছে না। হুজুর চিন্তা করতেছেন, কথা দ্রুত বলবো, আমাকে বলছে বেশি সময় নেয়, 1 ঘন্টা সর্বোচ্চ টাইম। কথা অনেক কথা, আমাদের কাজ কিন্তু অনেক, জীবন কিন্তু ছোট, খুব খেয়াল করেন। এই জন্য আমি একটু কথাগুলো দ্রুত বলবো, খেয়াল করে শুনবেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, আমি আর আপনি হইলে কি বলতাম, আমার কথা বুঝাইতে হয়, এই জন্য আমি ঘটনা বলি না, ঘটনা মাঝখানে বুঝাই। আমাদের অভ্যাস হুজুরের কাছে মাসালা বলবো, হুজুরের মাসালা জিজ্ঞাসা করার আগে মাসালা বলে দিব না ভাই। বিজ্ঞ আলেম যারা হন, মুফতি যারা হন, এরা পটপট করে মাসালা বলে এমন না, চিন্তা ফিকির করে মাসালা বলে। কথা বুঝেননি? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ চিন্তা করতেছেন, কিছুক্ষণ পরে উনি বলতেছেন যে তালাক হয় নাই। সকলে পেরেশান, ওলামায়ে কেরাম আমরা তো বুঝতেছি তালাক হয়ে গেছে, আপনি বলেন তালাক হয় নাই কিভাবে? উনি বলেন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা ঘোষণা দিবেন যে আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দর বানাইছি। সুতরাং বোঝা গেল মানুষ আসমানের চাইতে বেশি সুন্দর, মানুষ আকাশের চাইতে বেশি সুন্দর, জমিনের চাইতে বেশি সুন্দর, গাছপালার চাইতে বেশি সুন্দর, সূর্যের চাইতে বেশি সুন্দর, চন্দ্রের চাইতে বেশি সুন্দর। সুতরাং তালাক হয় নাই। ওলামায়ে কেরাম পুরো হয়রান হয়ে গেছে, বুঝতেছেন ভাই? ইমাম আজম আবু হানিফাকে আল্লাহ তাআলা কি পরিমাণ আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন।
মানুষ মানুষকে দেখতে পারে না দুই কারণে। কয় কারণে? কথা অনেক তো, আমি দ্রুত বলি। আপনাদের এলাকায় যদি কেউ কাউকে দেখতে না পারে, দেখবেন দুই কারণ। হয় সে তার কোনো সম্পত্তি বেড়ে গেছে, টাকা বেড়ে গেছে, তার ইজ্জত নষ্ট করছে, কোনো না কোনো একটা ক্ষতি করছে, এই কারণে সে তাকে দেখতে পারে না, হয় একটা কারণ। অথবা এই ব্যক্তির যে পরিমাণ জ্ঞান আছে তার এই পরিমাণ জ্ঞান নাই, সে বেশি জ্ঞানী হওয়ার কারণে তার সাথে সে হিংসা করবে। এটা স্বাভাবিক, এটা সাধারণ নিয়ম। যে কোনো ডিপার্টমেন্টে, এই যে মাইকম্যান বসে এখানে, তাকে ছাড়া আরো মাইকম্যান আছে না? যদি সে বেশি বেশি জায়গায় মাহফিলে দাওয়াত পায়, বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত পায়, আরেক মাইকম্যান যদি দাওয়াত না পায়, ওই ব্যক্তি তার সাথে হিংসা করবে, করবে না? এটা স্বাভাবিক না? একজন মিস্ত্রি, সে কাজ বেশি পায়, আরেকজন কম পায়, যে কম পায় যে বেশি পায় তার সাথে হিংসা করবে, করবে না? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আজকে দুনিয়া থেকে গেছেন না 1000 বছর আগে চলে গেছেন? চলে গেছেন না? বর্তমান জমানা যারা ইমাম আবু হানিফার সাথে রাগ, ইমাম আবু হানিফাকে যারা গালি দেয়, ইমাম আবু হানিফার নাম শুনলে যার শরীর জ্বলে, ইমাম আবু হানিফা কি তার কোন সম্পত্তি বেড়ে গেছে? তাকে কোনো গালি দিছে? কিছুই করে নাই। সুতরাং বর্তমান জমানা যারা আবু হানিফাকে গালি দেয়, কেন গালি দেয়? আবু হানিফা তার ক্ষতি করার কারণে গালি দেয় না। আবু হানিফাকে আল্লাহ তাআলা যে পরিমাণ জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, ওই ইলমের সাথে সে টক্কর দিয়ে কুলাইতে পারে না, বিদায় রাগ করে। বুঝতেছেন আমার কথা? খুব খেয়াল করে শুনেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ভালো ব্যক্তি যারা, এরা ভালোবাসে, যাদের ভিতরে খারাপই থাকে এরা ভালোবাসে না। এক ব্যক্তির ঘরে চুরি হয়ে গেছে, চোরে যাওয়ার সময় বলে দিছে, সকালবেলা যদি তুই আমার নাম বলে দেস, তোর বউ 3 তালাক কর। তুই বেচারায় কয় না, কইলে তো কাল তালাক হয়ে দেবো। কয় তুই ক না, বলে কিন্তু বেরিলাম, ক যে আমি যদি আগামীকাল চোরের নাম বইলা দিই তাহলে আমার বউ 3 তালাক। এই বেচারা তো বলে না, বলে না। এখন মাইরে ভালো কথা, জানের বয় কার নাই? আসলে নাই? আমি আপনাদেরকে বলে দিই, রাস্তাঘাটে যদি কখনো, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে হেফাজত করুক, যদি কখনো এমন হয়ে যায় তো যান বাঁচানোর জন্য 10 টাকা পকেটে রেখে দেন, 10 টাকা দিয়ে দিন, 10 টাকা পরে কামাইতে পারবে। কথা বুঝি না আমার? 10 টাকার মহব্বতে, ভালোবাসা, পরে মায়ের খেবেন, পরে দেখবেন যে লাখ টাকা নিয়ে কাম দিব। সবাইকে হেফাজত করুক, বাকি আপনাকে আমি এটা বলে দিলাম। ওই চোরকে যখন বলছে যে তুই বল, তো চোরে বলতেছে আমি যদি আগামীকাল বইলা দিই তাহলে আমার বউ 3 তালাক হয়ে দেবো। তখন ওই ব্যক্তি চোর যাওয়ার পরে পেরেশান হয়ে গেছে, আবার যদি আমি বইলা দেই বউ তালাক, না বললে আমার মাল পাবো কই থেকে? না? তো থানাদারের কাছে গেছে, পুলিশের কাছে, পুলিশে বলতেছে যে সমস্যা নাই, বাইর করে দিব। নাম কইলে তো আমার বউ তালাক হয়ে দেবো। ইমাম সাহেবের কাছে যান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কাছে গেছেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন কোনো সমস্যা নেই, এলাকার যুবক যারা আছে সবার এক ঘরে দাওয়াত দাও। এক ঘরে আনছে, আইনে একজন একজন করে বাইর করতেছে, আর জিজ্ঞাসা করতেছে সে চোর? কয় না। না, শিখাই দিছে, যদি চোর আইসা দেয় তুই চুপ থাকবি, তুই বলবি না, হাও বলবি না, নাও বলবি না, ঠিক আছে নি? তো একজন একজন করে বাইর করতেছে, জিজ্ঞাসা করে চোর? চুপ। বলতেছে না চোর না, চোর না। হ্যাঁ চোর? কয় না। হ্যাঁ চোর? না। যে চোর আইসা পড়ছে তখন সে চুপ, আর বলে নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ শিখাই দিছে, যখন চুপ থাকবো আর দূরে ফেলাবে, তো দূরে ফেলাইছে। চোর ধরা খাইছে, কে খাইছে না? কার উসিলায়? আসলটা বললে আপনি করে হাসানের জন্য কই নাই, ইমাম আজম আবু হানিফার উসিলায়। কার উসিলায়? এখন কোনদিন চোরে আবু হানিফারকে ভালোবাসবো? খুব খেয়াল করে নিত। বর্তমান জমানাও আবু হানিফাকে ভালোবাসবে যারা চোর না, যদি দিনের বেলায়, ধর্মের বেলায়, ইলমের বেলায়, কোরআনের বেলায়, হাদিসের বেলায়, মাসালার বেলায় চুরি করার উদ্দেশ্য থাকে, এই ব্যক্তি কোনোদিন আবু হানিফাকে ভালোবাসতে পারে না। যে ব্যক্তির ভিতরে চুরির উদ্দেশ্য থাকবে না, সে ব্যক্তি আবু হানিফাকে ভালোবাসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ সবচেয়ে সুন্দর। কটা দলিল দিলাম? কোরআন থেকে একটা দলিল দিলাম, খেয়াল করতেছেন নি? দলিল আপনারা বই দেন, আমি দলিল দিব। 2 নম্বর সূরা বনী ইসরাঈল, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে, মানব জাতিকে সম্মানিত করছি। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন একটা সুন্দর বানাইছি, আরেকটা সম্মানিত করছি। মানুষকে, কোন জিনিস মানুষ পছন্দ করে হয় সুন্দর হওয়ার কারণে অথবা জিনিসটা দামি হওয়ার কারণে। আমাদেরকে আল্লাহ কেমন বানাইছেন? সুন্দরও বানাইছেন, দামিও বানাইছেন। আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? ভাই আমি আপনার কথা বলতেছি, এটা আমগো হুজুরের কথা বলতেছি না, সবাইকে বলতেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দরও বানাইছেন, আবার দামিও বানাইছেন। খুশি না বেজার? কয়টা দলিল হইল? 3 নম্বর, আল্লাহ তাআলা বলতেছেন আমি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের মধ্যে আমি আমার খলিফা বানাইতে চাই। খলিফা মানে
মানুষের মধ্য থেকে আমি আমার খলিফা বানাইতে চাই। তাহলে আল্লাহ তাআলা যদি মানুষের চাইতে বেশি দামি অন্য কোন মাখলুক থাকতো, তাহলে আল্লাহ তাআলা খলিফা ওই মাখলুকের মধ্যে বানাইতেন, মানুষের মধ্যে বানাইতেন না। যেহেতু মানুষ সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, তাই আল্লাহ তাআলা খলিফা বানাইছেন মানুষের মধ্য থেকে। বুঝা গেল মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ। কয়টা দলিল হইল? 4 নম্বর, আল্লাহ তাআলা বলেন আমি আদমকে খলাকতু বিয়াদাইয়া, আমি নিজে বানাইছি। একটা জিনিস যদি অন্য বানায়, আমি বললাম যে তুমি বানাও, তুমি বানাও, তুমি বানাও, এক একজনে এক একটা জিনিস বানাইছে। আর একটা জিনিস আমি নিজে বানাইলাম, এটার অবশ্যই কদর আছে না নাই? আল্লাহ বলে আমি আদমকে নিজে বানাইছি। আল্লাহু আকবার। কয়টা দলিল হলো? বই আপনারা বই দেন। আল্লাহ তাআলা বলেন আরেক আয়াতে বলেন যে মানুষকে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে সৃষ্টি কইরা শেষ পর্যন্ত যে আকৃতি দেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাত, আল্লাহ তাআলা মানুষের যে আকৃতি দেন, আল্লাহ যেটা চান ওইটাই দেন। তো মানুষ আপনি নিজের ঘরের জন্য পোশাক কিনেন, যেটা পছন্দ হয় এটাই তো কিনেন। নিজের ঘর বানাইবেন, যেটা পছন্দ হয় এটাই তো বানাইবেন। আল্লাহ তাআলা আমাদের আপনাকে আকৃতি দেন কোনটা? আল্লাহ যেটা চান। আর চান কোনটা? যেটা আল্লাহর পছন্দনীয়, যেটা আল্লাহর। আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে আকৃতি দিয়েছেন, চেহারার আকৃতি হয় বলেন আর জিসিমের শরীরের আকৃতি বলেন, এটা আল্লাহ তাআলার পছন্দনীয়, এটা আল্লাহ তাআলার পছন্দ। যেটা হয় এটাই সেরা হয়। এটাই কি হয় ভাই? কয়টা দলিল হলো? খুব খেয়াল করেন, কিন্তু আমি কিন্তু একটু পরে কথা বলতেছি, এই জন্য ডানে বামে তাকাইলে মনোযোগ যদি বাহিরে দেন বুঝবেন না। এটা বললে অনেক সময় মানুষ রাগ হয়ে যায়, এই জন্য আমরা ধমক দিয়ে বলতে পারি না। হ্যাঁ, হুজুর আমার ধমক দিল, ভাই যদি কথাগুলো না শোনেন তাহলে তো বুঝবেন না। কয়টা দলিল হলো? 6 নম্বর, আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে বলছেন, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে একসাথে সিজদা করছেন। যাকে সিজদা করা হয় সে দামি হয়, যে সিজদা করে তার চেয়ে দামি কে? যাকে সিজদা করা হয়। মানুষকে যেহেতু ফেরেশতারা সিজদা করছেন, তাই মানুষ সবচেয়ে দামি। কয়টা দলিল হলো? 6টা। 7 নম্বর, শয়তান হয়েছে মানুষকে সিজদা না করার কারণে। শয়তান হয়েছে কি কারণে? মানুষকে সিজদা না করার। বুঝা আসছে? কয়টা হইল? 8 নম্বর, যত নবীরা দুনিয়াতে আসছে, কথা বল, আওয়াজ ইশারা দিয়ে কথা বলেন, আপনার একজনের কারণে আর 10 জনের ডিস্টার্ব হবে। নবীরা সবচেয়ে দামি, এটা আমরা সবাই জানি, জানি না ভাই? মানুষের মধ্যে সবচেয়ে দামি কারা? নবী। নবীদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন মানুষের মধ্য থেকে। যদি মানুষের চাইতে দামি অন্য কোন মাখলুক সৃষ্টি থাকতো, ওই মাখলুকের মধ্যে নবী বানাইয়া মানুষের মধ্যে পাঠাইতেন। যেহেতু মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ, সুতরাং এ কারণেই মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা নবী বানাইছেন। আমি এর আগের দলিলগুলো যদি আমি নাও বলতাম, এই একটা দলিলে যথেষ্ট ছিল। একটা দলিলেই মানুষ শ্রেষ্ঠ হওয়ার দলিল কি? নবীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন কোত্থেকে? মানুষের মধ্য থেকে। মানুষের মধ্য থেকে। ও ভাই বুঝতেছেন নি? মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা এই আয়াতে এটা বলেন না যে আমি দয়া করছি। আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ান দেন, রিজিক দেন, আল্লাহ তাআলা বলেন না আমি দয়া করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বিধান দিয়েছেন, নামাজের বিধান, রোজার বিধান, যাকাতের বিধান, হজের বিধান, জিহাদের বিধান, বিভিন্ন ধরনের বিধান দিচ্ছেন। আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেন নাই যে আমি দয়া করছি। কিন্তু যখন নাকি নবীর আলোচনা আসছে, কার আলোচনা? নবীর কথা আসার মাত্রই আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদের উপরে নবীকে পাঠাইয়া মুমিনদের উপরে আমি দয়া করছি। সুবহানাল্লাহ। আমরা বুঝি না, আল্লাহ নিজে কয় আমি দয়া করতেছি। তাহলে অন্য নেয়ামত আর নবীর নেয়ামত দুটো এক না। তাহলে আমি আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যেহেতু নবী পাইছি, আমরা খুশি না বেজার? এই নবী মানুষের মধ্য থেকে, এই নবী দয়া। একটা নেয়ামত যদি আপনাকে কেউ হাদিয়া দেয়, উপহার দেয়, এটার বিনিময় যদি দিতে পারেন, তো এটাকে আরবিতে বলা হয় ইহসান। আরবিতে কি বলে? যেই উপকারের বদলা দেওয়া যায়, যেই উপকারের বদলা দেওয়া যায়, বিনিময় দেওয়া যায়, ওই উপকারটাকে, ওই দয়াটাকে আরবিতে বলা হয় ইহসান। আরবিতে বলা হয়। আর যেই উপকারের বদলা দেওয়া সম্ভব না, ওইটাকে বলা হয় মান, বিমনুন মান। আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাঠাইয়া আমি এমন দয়া করছি, এমন দয়া করছি, মানুষ সকলে মিলে যতই ইবাদত করুক এর বিপরীতে আমাকে এর বিনিময় দিতে পারবে, কোশ্চিন কালে সম্ভব না। এত দামি নবী বানাইছেন, কিন্তু আমার খবরে নেই, আমার কাছে এটা মনে হয় না দামি।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এতগুলো দলিল দিলাম, আমি কি বুঝাইতে ভাই? পিছনে যারা আছেন কথা বলেন। এতগুলো দলিল দিচ্ছে কিসের? মানুষ যে সবচেয়ে দামি, মানুষ যে সবচেয়ে বলেন, সকলে বলেন, মানুষ সবচাইতে বেশি শোনো সন্দেহ আছে? কোরআনের আয়াত দিয়ে দলিল দিলাম তো ভাই। তাহলে মানুষ যে সবচেয়ে বেশি দামি, এই স্বীকৃতি কে দিছে? আবার আবার কে স্বীকৃতি দিছে ভাই? আবার বলেন, মানুষ সবচেয়ে দামি, স্বীকৃতি কার? আমি যদি একটাকে স্বীকৃতি দেই এটা ভালো, এটা এক হিসাব, আর যে নিজে বানায় সে যদি স্বীকৃতি দেয় তাহলে আরেক। আমি যে আর আপনি যদি বলি এটা শ্রেষ্ঠ, এটার মান হবে আলাদা। স্বয়ং আল্লাহ নিজে যদি বলে এটা শ্রেষ্ঠ, তাহলে এটার মান হবে আলাদা। মানুষ যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, এটার স্বীকৃতি একমাত্র কে দিয়েছেন ভাই? আল্লাহ নিজে যদি স্বীকৃতি দিয়ে থাকেন, দুনিয়ার কোন মানুষের স্বীকৃতির প্রয়োজন আছে? ও ভাই বুঝতে হবে, আমার কথা না বুঝলে মজা পাইতেন না। আল্লাহ যেহেতু স্বীকৃতি দিচ্ছেন মানুষ সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, তাহলে অন্য কারোর স্বীকৃতির প্রয়োজন আছে আর? এখন কোন ব্যক্তি যদি বলে মানুষ সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, না ভাই আমার এটা আমি মানতে পারতাম না। হ্যাঁ না বললে কি কিছু কথা বুঝেন না? একজনের জিজ্ঞাসা করছে, ভাই মানুষ সবচেয়ে বেশি দাবি, আপনি মানেন? আমার একটু চিন্তা ফিকির আছে। কি কয়? একটু গবেষণা করে দেখি মানুষ শ্রেষ্ঠ হইতে পারে কিনা। তোমার গবেষণার দাম কোনো দরকারই নেই। কথা বল নাকি? তোমার গবেষণা দরকার আছে আমাদের? তোমার স্বীকৃতি আমার মোকাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে স্বীকৃতি দিয়ে দিয়েছেন, এই আল্লাহ তাআলার স্বীকৃতি আমাদের জন্য যথেষ্ট। কথাগুলো কেন বলতেছে খুব খেয়াল করেন। শয়তানকে যখন বলা হয়েছে ফেরেশতাদেরকে সেজদা করো, ফেরেশতারা সেজদা দিছে, শয়তান সেজদা দেয় না, দাঁড়ায় রয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, কিরে সেজদা দিস না? মানুষ সেজদা দিব কিলে? আসজুদু লিবাশারিন, মানুষের আমি সেজদা দিব? কে কয় এটা? কোরআনের আয়াত। শয়তান বলতেছে আসজুদু লিবাশারিন, আমি মানুষকে সেজদা করব? তার মানে শয়তানের দৃষ্টিতে মানুষ শ্রেষ্ঠ না, আল্লাহর দৃষ্টিতে মানুষ খুব খেয়াল করেন। কিন্তু আমি বলবো শয়তান ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনকে যুক্তি পেশ করছে, খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু বিতিন, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করছেন আর মানুষকে মাটির দ্বারা সৃষ্টি করছেন। আল্লাহ তাআলাকে যুক্তি দিয়ে বুঝায়, আল্লাহ তাআলাকে তাহলে আল্লাহর দাম তার কাছে আছে? ও ভাই আমার কথা কিন্তু বুঝতে হবে। আমি বুঝানোর পরে আপনি যদি আমাকে উল্টা যুক্তি দিয়ে বুঝান, বুঝা গেছে আপনার দৃষ্টিতে আমি বিষয়টা বুঝি নাই। কথা বুঝে দেব, আপনার দৃষ্টিতে যদি আমি বিষয়টা বুঝতে থাকি, আপনি আমাকে পাল্টা যুক্তি দিবেন না। পাল্টা যুক্তি কখন দিবেন? যদি আপনি মনে করেন আমার বিষয়টা বুঝে আসে নাই, তখন আপনি পাল্টা যুক্তি দিবেন। আজ সমাজে মানুষ ওলামায়ে কেরাম মাসালা বলার পরেও উল্টা যুক্তি পেশ করে। কথা বুঝেন না? মনে হয় বুঝেননি। আমি এক জায়গায় গেছি পরশুদিন, যাওয়ার পরে 7-8 জন মানুষ, অমুক হুজুর এমন, অমুক হুজুর তেমন, অমুক হুজুর তেমন, অমুক হুজুর তেমন, অমুক হুজুর তেমন, এই শোনাইতেছে। আমার আপনি জানেন আমার কি কয়? আপনি জানেন? আমি অনেকক্ষণ যাবো চুপ। তো যখন দেখলাম এই আর চুপচাপ করে না, কইতে আছে। পরে আমি জিজ্ঞাসা করলাম যে কথা বলতে পারি? জি হুজুর বলেন। আমি বলছি আপনি যে জিজ্ঞাসা করলেন অমুক হুজুর কেমন, তমুক হুজুর কেমন, জিজ্ঞাসা করতেছেন কখন? তার বয়ান কটা শুনছেন? হিসাব ছাড়া। হিসাব ছাড়া শোনার পরে জিজ্ঞাসা করেন কেমন, আগে জিজ্ঞেস করলেন না? কথা বুঝেন নি আমার? আগে জিজ্ঞাসা করতে পারলেন না যে সে কেমন, জিজ্ঞাসা করতে পারলেন না? এটা আপনার প্রথম নাম্বার ভুল কাজ। জিজ্ঞাসা করার টাইম ছিল আগে, আগে না জিজ্ঞাসা, এখন জিজ্ঞাসা করার টাইম না, এখন কেন জিজ্ঞাসা করলেন আপনি? কথা বুঝেন নি আমার? মোহাম্মত ভিতরে ঢুকাই বেড়াচ্ছেন একজন ব্যক্তি, আমি যদি বলি এই ব্যক্তিটা ঠিক না, আপনি সাথে সাথে মানতে পারবেন? আপনি উল্টা আমাকে যুক্তি দিবেন, দেওয়া শুরু করছে উল্টা যুক্তি। আমি বলার সাথে সাথে উল্টা যুক্তি দেওয়া, তখন আমি তাকে বললাম আপনি যে উল্টা আমাকে যুক্তি দিতেছেন তার মানে কি জানেন? আমি জানি না কোন আলেম কেমন। যদি এটা আপনি বুঝতেন যে আমি জানি, তাহলে আমার সামনে আপনি যুক্তি দিতেছেন কেন? আপনার দৃষ্টিতে আমি বুঝি না, তো না বুঝলে জিজ্ঞাসা করছেন কেন? আমার কথা বুঝেন না? মনে কিছু আকল ঘাড়ায় কথা বুঝেন। হুজুররা ভালো ভালো ওয়াজ করবেন, আপনারা শুনবেন, হ্যাঁ আমলের নিয়তে শুনবেন, আমল করবেন। আমি একটু তালেবেলে মানুষ, ছাত্র মানুষ, আমার সারা দিন সারা রাত ওই পড়ালেখার চিন্তায় যায়, এজন্য আমার বয়ানগুলো পড়ালেখার মতোই হয়।
এই জন্য আকল খাড়ায় বোঝার চেষ্টা করবেন। কি বলতেছিলাম? আপনার দৃষ্টিতে যদি আমি বিষয়টা বুঝতে থাকি, আপনি আমাকে যুক্তি দিবেন না। আর যদি আমি না বুঝি, তখন আপনি যুক্তি পেশ করবেন। আজ ওই গেলাম মাসালা বলার পরেও, দলিল দেওয়ার পরেও মানুষ উল্টা যুক্তি পেশ করে। তার মানে মানুষ বুঝাইতে চাইতেছে, আলেমরা মাসাল বুঝে না। আমার কথা বুঝেন নি ভাই? খুব খেয়াল করেন কিন্তু। তখন আমি তাকে বললাম, ওই মিয়া, এতক্ষণ যে চুপ করে বসে রয়েছি কেন জানেন? না হুজুর, জানি না তো। আমি কি আপনার প্রতি মায়া করে। ও ভাই, আপনারা তো আমার এলাকার মানুষ, আমার বাসা তো বুঝতেছেন। আমি বলছি, ভাই আপনার প্রতি মায়া করে চুপ ছিলাম। কই, এটা তো বুঝলাম না। মানুষ কিছু শিখায় না, মায়া থাকলে কিছু শিখায়, আর আপনি মায়া আছে বিধে আপনি চুপ করে রয়েছেন। আমি বলছি, যখন আপনি উল্টা পাল্টা করতেছেন, তখন আপনি একটা সামান্য ভুলে আছেন। কিসে আছেন? এই কথা বল। আপনি যখন উল্টা পাল্টা করতেছেন, সামান্য ভুলে আছেন। আমি যদি আপনাকে বারণ করি যে আপনি এই কাজটা করেন না, আর আপনি যদি আমার সাথে তেরামি করেন, কি করেন, তখন আপনি বেঈমান হয়ে যাবেন। কি হয়ে যাবেন? এতক্ষণ ছিলেন গোনায়, আর যখন আমার সাথে আপনি তেরামি করবেন, তখন আপনি গোনায় না, তখন আপনি বেঈমান হয়ে যাবেন। তাহলে আমি কথা না বলে আপনার উপরে কিন্তু দয়া করলাম। যারা বুঝার বুঝতেছেন কিন্তু। ঠিক তেমনি ভাবে আর সমাজে সাধারণ ব্যক্তি হোক, অসাধারণ ব্যক্তি হোক, পাওয়ারফুল ব্যক্তি হোক, পাওয়ারফুল ব্যক্তি ছাড়া হোক, আমরাও কিন্তু অনেক কথা শুনে চুপ থাকি। অনেক কথা শুনে চুপ থাকার অর্থ এটা না যে জ্ঞান নাই। চুপ থাকার অর্থ আমি তোমার উপরে দয়া করতেছি। আমি চুপ থেকে, তুমি সামান্য গুনার মধ্যে লিপ্ত, যখন আমি মাসালা বলে বলাইব, তুমি যদি ঘোষণা দাও আমি মাসালা মানি না, তখন তুমি গুনাহগার না, তখন তুমি বেঈমান হয়ে যাবে। তোমাকে তোমার ঈমান রক্ষার্থে চুপ করে দিয়েছে। তোমার ঈমান রক্ষার্থে। এই জন্য চুপ থাকাটাকে দুর্বল মনে করো না। চুপ থাকাটাকে তুমি মনে করো না যে জ্ঞান নাই। আমি চুপ থাকা তোমার উপরে আমি দয়া করতেছি, তোমাকে আমি বেঈমান বানাই নাই। স্বাভাবিক একটা গুনার কাজে তুমি লিপ্ত। আমি যদি তোমাকে এখন বলি তোমার দাঁড়িয়ে রাখতে হবে, দাঁড়িয়ে কেন রাখো না, তুমি যদি আমার দিকে তাকায়া উল্টা যুক্তি পেশ করো, দাঁড়িয়ে রাখি নাই, কি হয়েছে, আমার মনে চাই দাঁড়িয়ে রাখবো, মনে না চাইলে দাঁড়িয়ে রাখবো না, দাঁড়িয়ে না রাখাটাও হালাল। তুমি যখন এই বক্তব্যটা আমার সামনে পেশ করবা, তুমি বক্তব্য দেওয়ার আগে গুনাহ করা সত্ত্বেও মুসলমান ছিলা, যখন তুমি আমার সাথে উল্টা যুক্তি দিয়া হালাল সাব্যস্ত করার চেষ্টা করছো, বক্তব্য দেওয়ার পরে তোমার ভিতরে আর ঈমান নাই, তুমি কাফের হয়ে গেছো। এই জন্য আমরা অনেক সময় চুপ থাকি। কেন? মানুষের উপরে দয়া করে চুপ থাকি, মায়া করে চুপ থাকি। এরা মনে করছে কি চুপ রয়েছে, হয় আমাদের ভয় পায়, অথবা মনে করছে এর ভিতরে কি নাই, জ্ঞান নাই। রাত দিন কিতাব লে ঘুরে থাকি, তো ঠিক আছে, তোমার যদি বেশি জ্ঞান হয় আমাকে শিখাও। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ কয় আমি বলি মানুষ শ্রেষ্ঠ, শয়তানে কয় না, আমি তো শ্রেষ্ঠ মানতে পারি না, আমার দিলে মানে না। শয়তানের দিলে না মানলে আঙ্গ কি? কথা বুঝেন না? শয়তানে কয় আগুন শ্রেষ্ঠ, মাটি শ্রেষ্ঠ না। এই কি যুক্তি? আল্লাহ তাআলা তার যুক্তির জবাব দেন নাই। কেন? আল্লাহ তাআলা তো তার বক্তব্যটা পছন্দ করে নাই। আমি যে জায়গায় স্বীকৃতি দিলাম, শয়তানের স্বীকৃতি না দেওয়ার কে? কথা কেন? মুগ্ধা কথা বাইরে না ভাই? আল্লাহ নিজে যদি স্বীকৃতি দেয়, শয়তান স্বীকৃতি না দেওয়ার কে? হ্যাঁ, স্বীকৃতি দিলে কি আর না দিলে কি? ও ভাই কথা কথা শয়তানে কর না আগুন শ্রেষ্ঠ, মাটি শ্রেষ্ঠ না। ভাই তার যুক্তিটা ঠিক আছে না ভুল? আমি বলি তার স্বীকৃতি ভুল, তার যুক্তিটাও ভুল। তো ছাত্ররা হুজুর ভুলটা কিভাবে? সবাই তো খালি কয় ভুল, আপনি একটু আমাকে বুঝাই দেন কিভাবে ভুল। তাই বলছি আগুন, দেখো আগুনটা যখন জ্বলে, আগুন এভাবে লাফাইতে থাকে, লাফাইতে থাকে না? আর আপনারা যে জমিনে বসে রয়েছেন, জমিন কাঁপে? কাঁপলে তো দৌড়ে দৌড়ে সব বেঁচে যাবে, ঠিক না? যেটা স্থির থাকে এটা ভালো, যেটা নাড়াচাড়া করে এটা বেশি ভালো না। কথা বুঝেন না? আগুনের ভিতরে যদি আপনি এই খাতাটা ছাইরা দেন আগুনের ভিতরে, তাহলে এই খাতাটাকে ভালো থাকবে না, পুড়ে দেবো। জমিনের ভিতরে যদি কোনো একটা বীজ দেন, লাউয়ের বিচি দেন, কুমড়ার বিচি দেন, তো বিচি শেষ কইরা এখানে একটা গাছ উঠবে, শুধু উঠবে না, আর অনেকগুলো লাউ ধরবে, কুমড়াও ধরবে। জমিন আপনাকে নতুন কিছু দিবে আপনাকে। আর আগুনে দিবে তো দূরের কথা, ওই জিনিসটাকে নাই করে দেবো, শেষ করে দেবো। তাহলে আগুন ভালো না জমিন ভালো হইলো? জমিনের মধ্যে ফল ফলাদি লাগাইয়া ফল খান, আগুনে কি লাগায় কি খাইছেন? কথা বুঝেননি? জমিনের প্রয়োজন সর্বদাই হয়, আগুনের প্রয়োজন কখনো 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 হয়। কথা বুঝাইতে পারি? আগুনের প্রয়োজন কখনো কখনো হয়, জমিনের প্রয়োজন সব সময় হয়। কথা বুঝেন দেবো না? মাটি শ্রেষ্ঠ, আগুন শ্রেষ্ঠ না।
আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে যাওয়ার পরে কোথায় শুয়ে আছেন? বাস এই একটাই তো যথেষ্ট, এই একটাই তো যথেষ্ট মাটি শ্রেষ্ঠ হওয়ার জন্য। নবীকে রাখার সৌভাগ্য হয়েছে মাটির, আগুনের না। জাহান্নামের মধ্যে আগুনের ভিতরে যাওয়ার সৌভাগ্য হবে কার? ফেরাউনের, হামানের, কারুনের। তাহলে আগুনের পেটে থাকে ফেরাউন, মাটির ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আগুন শ্রেষ্ঠ না মাটি শ্রেষ্ঠ? শয়তান ভাবছে হ্যাঁ রে আকল আছে, আগুন আকল নাই। আল্লাহ তাআলার স্বীকৃতি দিচ্ছেন, শয়তানের স্বীকৃতি কোনো দরকার? তাহলে মানুষ শ্রেষ্ঠ আল্লাহ বলে দিচ্ছেন, কিন্তু শরীর জ্বলে কার? শয়তানের। শরীর জ্বলে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, আসার পর মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করছেন, দাওয়াত দিতেছেন। মক্কার কাফেররা কয়, হ্যাঁ কি কয়? মক্কার কাফেররা কি কয়? আবাশারুই ইয়াহদুনা না, আবাশারুই মানুষ করে হেদায়েত দিব। কি কয়? মানুষ হেদায়েত দিব করে। কথার স্টাইল খেয়াল করছেন নি? আমরা অনেক সময় আয়াতের তর্জমা করি কেমনে? আয়াতের তর্জমা শুদ্ধ ভাষায় স্টাইল মিস্টাইল করে কয়, মানুষ আর বুঝে না আল্লাহ কি কয়। কথা বুঝেন না? কাফেরদের ভাষা আল্লাহ নকল করতেছে। কাফেররা কয় আবাশারুই ইয়াহদুনা না, হ্যাঁ আমরা হেদায়েত দিব। আমাদের সমাজও আছে, দেখবেন একজন আলেম হয়ে আসছে, মানুষকে বুঝায়, তো আরেকজন ব্যক্তি কয় কিরে আবুল্লাহ ফলাং করে হেদায়েত দিয়ে লেবো। কয়নি 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 কয়নি? এটা ভালো মানুষের স্বভাব না, খুব খেয়াল করেন। তো ভালো মানুষের কাজ না। এই দিনে প্রসব করছে আমরা দেখছি, হেদায়েত দেয়। কয়নি? এই কথাগুলো কাফেররা বলতো। কারা বলতো? খুব খেয়াল করেন, কিন্তু খুব খেয়াল করেন। কাফেরে বলে আবাশারুই ইয়াহদুনা না, মানুষ আমরা হেদায়েত দেয়। তাহলে কাফের দৃষ্টিতে বোঝা গেল মানুষ শ্রেষ্ঠ না। কয় যদি হেদায়েত দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে মানুষ আসবো কেন? ফেরেশতা আসবো। তাহলে কাফেরদের দৃষ্টিতে মানুষ শ্রেষ্ঠ না হয়ে কে শ্রেষ্ঠ? সবাই কথা বলতে। কাফেরদের দৃষ্টিতে মানুষ শ্রেষ্ঠ না, কারা শ্রেষ্ঠ? ফেরেশতা। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কি দিচ্ছেন না? মানুষ শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ না? কিন্তু মানুষ শ্রেষ্ঠ হওয়ার কারণে তাদের শরীর জ্বলে শয়তানের, এক নম্বর। দুই নম্বর কার শরীর জ্বলে? কাফেরদের। কাদের কাদের? তিন নম্বর যারা খ্রিস্টান, ওভাবে আমার কথাগুলো খুব খেয়াল করে শুনেন। খ্রিস্টানরা বলে মানুষ জন্মগত পাপী। খ্রিস্টানদের কি? তাদের আকল, তাদের জ্ঞান হলো কি মানুষ জন্মগত পাপী। কথাটা ঠিক না ভুল? মানুষ যখন গুনাহ করবে তখন সে গুনাহগার। গুনাহ করার আগে গুনাহগার হয় কিভাবে? তো জিজ্ঞাসা করলে বলে আদম বাবে যেহেতু ভুল করছে, তো ফোলার মাথা তো গুনাহ আছে। নাউজুবিল্লাহ বলে। একটা ছেলে আজকে জন্ম নিয়েছে, তার উপর আবার কিসের গুনাহ? সে তো গুনাহ করেই নেই। তাহলে যে ব্যক্তিদের চিন্তাই হলো মানুষ খারাপ, মানুষ পাপী, তাহলে তার দৃষ্টিতে মানুষ শ্রেষ্ঠ হইতে পারে? তাহলে মানুষ শ্রেষ্ঠ আল্লাহর দৃষ্টিতে। আল্লাহর স্বীকৃতি দিয়ে দিচ্ছেন মানুষ শ্রেষ্ঠ, কিন্তু কিছু ব্যক্তি, কিছু মানুষ, কিছু ব্যক্তি আল্লাহ তাআলার স্বীকৃতিটাকে পছন্দ করে নাই। এক নম্বর শয়তান পছন্দ করে নাই। বলেন কে পছন্দ করে না? দুই নম্বর কাফেররা, দুই নম্বর তিন নম্বর খ্রিস্টান, তিন নম্বর আমি বলবো কাফের আর খ্রিস্টান দেখি। আমি প্রথম বলছি কাফের বলতে মুশরিক, কাফের বলতে যারা পূজা করে, মক্কার মুশরিকরা। তিন নম্বর হলো নাসারা, খ্রিস্টান। তাহলে শয়তান পছন্দ করে না, কাফেররাও পছন্দ করে না, খ্রিস্টানটাও পছন্দ করে না। বুঝতেছেন? তাহলে আমাদের সমাজে যারা বলবে নবীজি মানুষ না, খুব খেয়াল করে শুনেন, যদি মানুষ শ্রেষ্ঠ হয় তাহলে নবী কি হবে? মানুষ হবে। কথা বুঝতেছেন? যদি মানুষ শ্রেষ্ঠ হয় তাহলে নবী কি হবে? আবার আবার খেয়াল করেন, যদি বলেন মানুষ না তাহলে নবী কি হবে? অন্য জাতি হবে। আমি কাউকে গালি দিব না, গালি দিব না, আমার ভাষা খেয়াল করেন। যদি বলেন যে নবী মানুষ না, তাহলে আমার প্রশ্ন, নবী তাহলে অবশ্যই মানুষ ছাড়া ভিন্ন কোন জাতি? তাহলে মানুষ বেশি শ্রেষ্ঠ না অন্য কোন জাতি শ্রেষ্ঠ? মানুষ। তাহলে নবীকে যদি আপনি মানুষ মানেন তাহলে নবীর শ্রেষ্ঠত্ব আপনি স্বীকার করলেন, আর নবীকে যদি আপনি মানুষ না মানেন তাহলে নবীজের আপনি শ্রেষ্ঠত্ব স্বীকার করলেন না। অনেক মানুষ অজান্তে কিন্তু ভুল করে ফেলায়। সবাই খুব খেয়াল করে শুনেন, আমাকে হায়াত মৌতের কথা ঠিক নাই, যে কোনো সময় চলে যেতে পারি, কিন্তু কমাস কম দুনিয়ার সবাইকে বুঝাইতে না পারি, আমার এলাকার মানুষকে তো আমার বোঝানো দরকার। আর আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যে এলাকা, নাম বলতাম, নেত্রকোনা, ওই এলাকার মধ্যে
আরো এখন থেকে প্রায় 17-18 বছর আগে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবদের সাথে ওই এলাকার একজন আলেমের এই বিষয়টা নিয়ে কিন্তু বহস হয়েছে। এই বিষয়টা কি হয়েছে? নবী মানুষ কি মানুষ না? নবী মানুষ কি মানুষ না? তখন তো আমরা পিচ্ছি, তখন আমরা কিছুই বুঝি না, দুনিয়ার কিছুই বুঝি না। আল্লাহ তাআলার কি কারিশমা আমি তো জানতাম না। আল্লাহ আমার ওই এলাকা ঘুরে আনবো, আমি 2 বছর গেছি। কয় বছর? যে আলেমে মুনাজারা করছে ওই আলেমের ঘরের সামনে আমি বয়ান করে আসছি। গত বছরও গেছি, এবছরও গেছি, আমার 2 দিন পরশু দিন আসছে। আলহামদুলিল্লাহ আমি সবার শেষে আমার দেশে কথা বলতে আমি কথা বলছি প্রায়, গত বছর কথা বলছি 2 ঘন্টা, এই বছর 1 ঘন্টা কথা বলছি, সময় কম ছিল। শেষ মুহূর্তে সব এদের বাড়ির সামনে পুরো এলাকা এদের বক্ত, সকলকে আমি এই বিষয়ে বুঝে আসছি। তাহলে এদেরকে যদি আমি বুঝে আসছি, কেউ আমার সাথে রাগ করে নাই, কেউ আমাকে উল্টা গালি দেয় নাই, তাহলে আপনারা যেহেতু আমার লোক, আপনাদেরকে বুঝাইতে আমার কিসের বাধা? কোনো বাধা? তাহলে আমি আল্লাহর ব্যাপারে যেরকম আমার ইমান ঠিক থাকতে হবে, নবীর ব্যাপারেও কিন্তু আমার ইমান ঠিক থাকতে হবে। এখন এমন এক জমানা আসছে, আপনি আমল ঠিক করার জন্য ওলামায়ে কেরাম আসতেছেন, অতীতে বয়ান শুনছেন, সামনে বয়ান শুনবেন, আমলের বয়ান। আল্লাহ তো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমি মাঝখান দিয়ে তালেবুল ইলম 2-3টা আমি আপনাদেরকে ইমানের কথা বলে দিতেছি। আমার আপনার মৃত্যুর আগে আল্লাহর ব্যাপারে যেরকম ইমান সহি রাখতে হবে, নবীর ব্যাপারেও আমার আপনার ইমানকে সহি রাখতে হবে। আল্লাহর ব্যাপারে কি সহি রাখতে হবে? ইমান। আল্লাহ তাআলার জাত এক, আল্লাহ তাআলার সিফাতের ব্যাপারে, আল্লাহ তাআলার গুণাবলীর ক্ষেত্রে কোন মাখলুক শরীক না। আল্লাহ তাআলা শুধুমাত্র একমাত্র ইবাদতের উপযুক্ত। পৃথিবীর কোন মাখলুক, পৃথিবীর কোন বস্তু ইবাদতের যোগ্য না। একমাত্র ইবাদতের যোগ্য কে? আল্লাহ। যদি আমি আমার বাবার পূজা করি, যদি আমি আমার পিসাবের পূজা করি, যদি আমি আমার মুহাম্মদের মানুষকে পূজা করি, যার পূজা হোক না কেন, আমি আল্লাহর সাথে শরীক করলাম। আল্লাহর দৃষ্টিতে মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ কখন? যদি তার ভিতরে ঈমান নামক দাবি জিনিসটা রাখতে পারে। আর যদি ঈমান নামক দাবি জিনিস না রাখা শিরিক রাখে, বেঈমানি রাখে, কুফরি রাখে, যেই মানুষটা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ ছিল, ওই মানুষটা সবচেয়ে বেশি নিকৃষ্ট হয়ে যাবে। আপনার উপরে লাইট কোথায়? মাথার উপরে। লাইট কোথায়? যদি লাইটের কাজ বন্ধ করে দেয়, যারা এই লাইট লাগাইছে এরা এই লাইট থেকে বাইকে ফেলাবে। কথা বুঝেননি? পায়ের নিচে রাখবে, নিচে ডাস্টবিনে নিক্ষেপ করবে। আমাকে আপনাকে আল্লাহ নিজে স্বীকৃতি দিচ্ছেন, মানুষকে আমি সবচেয়ে বেশি দামি বানাইছি, সুন্দর বানাইছি, শ্রেষ্ঠত্ব বানাইছি, তাদের জন্য আমি জান্নাত বানিয়ে রাখছি। কিন্তু এটা হলো ইমানের বদলে পাবে। যদি কোনো ব্যক্তি ইমান ছাড়া দুনিয়ার থেকে আসে, আমি তার জন্য জাহান্নাম বানিয়ে রাখছি। যে মানুষটা সবচেয়ে শ্রেষ্ঠ ছিল, ওই মানুষটা এখন সবচেয়ে বেশি নিকৃষ্ট হয়ে যাবে। এজন্য আমার আপনার আমল যদি খারাপ হয় না হয়, ওইটার ব্যাপারে আমি বেশি কথা বলবো না, কিন্তু ইমান ছাড়া যাবে না। আমলের বেলা যদি কারোর সাথে আপনার কম্প্রোমাইজ করেন, কারো ব্যাপারে একটু ছাড় দেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, এই ব্যাপারে আমার কথা বলার আমি কথা বলবো না। কিন্তু ইমানের বেলায় কাউকে ন্যূনতম পরিমাণ, সামান্য পরিমাণ ছাড় দেওয়ার কোন অধিকার নাই। সামান্য পরিমাণ অধিকার নাই, সামান্য পরিমাণ অধিকার নাই। হুজুর একটু একটু ছাড় দেন, কি কয়? কথা কানে একটু না, এটা আমার হাতে নাই। কথা কানে হুজুর একটু আলোচনা করলে তো ঠিক হয়ে যায়, কি কয়? হইবে কথা কানে। যে জিনিস হারাম কতই বলে বলেন, যেটা নিশ্চিত হারাম, যেটা নিশ্চিত, এইটার বিষয় বলার পরে আলোচনা বাকি থাকে না। আলোচনা বাকি, হ্যাঁ, আলোচনা হয় কোন বিষয়ে? যেটা অস্পষ্ট। কথা বলে আলোচনা হবে কোন বিষয়ে? যেটা অস্পষ্ট। যেটা স্পষ্ট, এটার বিষয়ে কোন আলোচনা। একজন ব্যক্তি তার মাকে মারছে, তার বাবাকে মারছে, খুব খেয়াল করেন, বাবাকে। সে বেয়াদব কি বেয়াদব না? সে বেয়াদব কি বেয়াদব না? এই কারণে আপনারা 10 জন মিল্লা পরামর্শ বসবেন। যেটা স্পষ্ট ওই বিষয়ে পরামর্শ হয় না, যেটা অস্পষ্ট ওইটার বিষয়ে আলোচনা বসা হয়, ওইটার বিষয়ে পরামর্শ করা হয়। কথা বুঝেননি? ইমানের বিষয়ে কোনো ছাড় নাই। তাহলে আল্লাহর দৃষ্টিতে মানুষ শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। কিন্তু শয়তানের দৃষ্টিতে, কাফেরদের দৃষ্টিতে, খ্রিস্টানের দৃষ্টিতে মানুষ শ্রেষ্ঠ না। নবীকে আমার আপনার মানতে হবে। নবীর ব্যাপারে যে সমস্ত বিশ্বাস রাখবেন, প্রথম বিশ্বাস রাখতে হবে নবী মানুষ ছিলেন। নবী কি ছিলেন? বলেন, আবার বলেন, নবী কি ছিলেন? হ্যাঁ হুজুর আপনি বলতেছেন, কোন দলিল আছে? দলিল দিব? কথা কেন দলিল দিব? থাকতে পারবেন পয়সা? একটু করে হুজুর আসে করবো, ছেড়ে দিতে। কোরআনে পাকের মধ্যে আছে দলিল, হাদিসে পাকের মধ্যে আছে,
সাহাবায়ে কেরাম বলছেন, সাহাবায়ে কেরামের মধ্যে আছেন, ফতুয়ার কিতাবে লেখা আছে আকলেও কয়। আমি একটু আগে আপনাদেরকে বুঝাই দিছি, যেহেতু এখন আকলের জমানা, যেন আগে আপনাদেরকে বুঝাই দেই, মানুষ যে শ্রেষ্ঠত্ব, কোন শ্রেষ্ঠ এই ব্যাপারে কোন সন্দেহ আছে? নবীকে যদি মানুষ মানেন তাহলে শ্রেষ্ঠত্ব বাকি থাকে, নবীকে যদি মানুষ না মানেন তো নবীর শ্রেষ্ঠত্ব বাকি থাকে। এইটুকু তো আকলের জন্য যথেষ্ট, যথেষ্ট বুঝার জন্য। কি আচ্ছা আচ্ছা, কোরআনে পাকের সময় কম, আমি সংক্ষিপ্ত বলি। সূরাতু ইউসুফের 109 নম্বর আয়াত, আমাদের তাকাইলে আমি বলবো, দেখেন 109 নম্বর আয়াত, ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম মিন আহলিল কুরা। 109 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সময় কম হওয়ার কারণে আমি দ্রুত বলতেছি। এই আয়াতে বলা আছে নবীরা মানুষ। সূরা সদের 71 নম্বর আয়াতে আছে নবীরা মানুষ। সূরা বনী ইসরাইলের 93 নম্বর আয়াতে আছে নবীরা মানুষ। সূরা হজের 75 নম্বর আয়াতে আছে নবীরা মানুষ। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আছে নবীরা মানুষ। সূরা বনী ইসরাইলের 95 নম্বর আয়াতে আছে মানুষ, নবীরা মানুষ। সূরা তাগাবুনের 6 নম্বর আয়াতে আছে নবীরা মানুষ। সূরা আলী ইমরানের 79 নম্বর আয়াতে আছে নবীরা মানুষ। সূরা সূরার 51 নম্বর আয়াতে নবীরা যে মানুষ, এই কথা আল্লাহ তাআলা ঘোষণা করছেন। সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াতে আছে। সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াতে আছে। সূরাতুল হজর 33 নম্বর আয়াতে আছে। সূরাতুল কমরের 24 নম্বর আয়াতে আছে। সূরাতুল আনআমের 91 নম্বর আয়াতে আছে। সূরাতুল মুমিনুনের 34 নম্বর আয়াতে আছে। কতগুলো আয়াত শুনেছি দেখছেন? এদিকে 9 আর এদিকে হলো 6, 6 আর 9 কত? 15 আয়াত শুনেছি। মানলে এক আয়াত যথেষ্ট, না মানলে 100 আয়াতও কাম হইব না। কথা বুঝেননি? হাদিসে পাকের মধ্যে আসছে, শামাইলে তিরমিজির 23 নম্বর পৃষ্ঠা আছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন কানা বাশারাম মিনাল বাশার, নবী মানুষের মধ্যে থেকে একজন মানুষ ছিলেন। এইজন্য আমি এক কিতাবের মধ্যে পড়ছি, এক ব্যক্তি লেখছে কি, নবীকে যারা মানুষ বলবে এরা কাফের। বলেন নাউজুবিল্লাহ। নবীকে যারা মানুষ বলবে এরা কাফের। খুব খেয়াল করে শুনেন। এখন আপনি যদি বলেন হুজুর এগুলো ঝগড়ার বিষয় বললেন না, কি কয়? তো আমাদের কাছ থেকে আমি শিক্ষা বলবো না আপনি আমার কাছে শিখবেন? তাহলে আমি বলবো আল্লাহর ব্যাপারে যদি বলি, তাহলে যারা নাস্তিক এরা আল্লাহরে মানে? তো একটু করে দুই দিন করে একজন বলবো হুজুর আল্লাহর বিষয়ে কয়েন না, এটা একটা এটার ব্যাপারে মতানৈক্য আছে। বলেন নবীর ব্যাপারে বললে হুজুর এই ব্যাপারে ঝগড়া হয়, কয়েন না। সাহাবায়ে কেরামের ব্যাপারে বললো বাবু ঝগড়া হয়, কয়েন না। দেশের ব্যাপারে বললো বাবু হুজুর ঝগড়া হয়, কয়েন না। তো কথা কইব কোনটা? আম করে শিখে না কোনটা বলতে হবে কোনটা বলতে হবে না। ওইটা যদি কোনো আলেমের এটা যোগ্যতা না থাকে, সেই আলেম হওয়ার যোগ্যতা রাখে না। কোন কথা বলার সময় কোন কথা বলতে হয় আর কোন কথা বলতে হয় না, এটা একজন আলেমের জানা জরুরি। যদি সে নাই জানে তো তার আনার দরকার কি? কথা বুঝতেছেন আমার? এই জন্য ঝগড়ার বিষয় না, আমার ভাইকে তো আমার বুঝাইতে হবে। এক ব্যক্তি বলতেছে নবীকে যদি কোনো ব্যক্তি মানুষ মনে করে তাহলে সে কাফের হবে। কি হবে? তাহলে আমার প্রশ্ন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম তো শুনছেন আপনারা, নবীর স্ত্রী না? উনি বলতেছে নবী মানুষ, তাহলে আয়েশা সিদ্দিকা কি হয়ে যাবো? কাফের হয়ে যাবো। নাউজুবিল্লাহ বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সহিহ বুখারী 1 নম্বর খণ্ডের 519 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, উনি বলেন মানুষদেরকে বলছেন আতাকাতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, এই মক্কার মানুষেরা তোমরা কাকে মারার জন্য চেষ্টা করতেছো? উনি তো একজন মানুষ, উনি বলে আমার আল্লাহ আমার রব আল্লাহ তাআলা একজন, তো উনি মানুষ, তো মানুষকে তোমরা মারবা? তাহলে আবু বকর সিদ্দিক নবীকে কি বলতেছে? মানুষ। যে ব্যক্তি বলবে নবীকে মানুষ বললে কাফের হয়ে যায়, তাহলে আবু বকর কি হয়ে যাবে? কাফের। তাহলে আবু বকর যদি কাফের হয়, পৃথিবীতে আর মুসলমান কে? কথা বুঝেননি? নবীদের পরে বলেন বলেন নবীদের পরে পুরো উম্মতের মধ্যে সবচাইতে বেশি শ্রেষ্ঠ কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আবু বকরের যদি ঈমান না থাকে, দুনিয়ার কার ঈমান আছে? না ভাই, আবু বকরকে ডিগ্গায় কিন্তু আপনি মুমিন হতে পারবে না। আবু বকর নিজে বলতেছে নবী যে মানুষ। খেয়াল করতেছেন? দলিল দিছি যথেষ্ট। এরপর আমি আর কয়েকটা বলে দিই। মিশকাত শরীফের 2য় খণ্ডের 563 নম্বর পৃষ্ঠায়, সুনানে আবু দাউদের 2য় খণ্ডের 568 নম্বর পৃষ্ঠায়, আর অনেকগুলো কিতাবের রেফারেন্স আমি লিখে রাখছি। আর এক দুইটা আমি ফতুয়ার কিতাবের কথা আমি আপনাদেরকে শোনাই দিতেছি, যাতে করে আপনারা এই কথা বলতে না পারেন যে সাইফুল্লাহ দ্বারা আপনার মাস্টারগুলো বইলা যায় নাই, আগেই বলে গেছে। আল্লাহ তাআলা যতদিন হায়াতে রাখেন দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন এবং সঠিকটা যাই না মানুষকে যেন জানাইতে পারি,
এখন আপনাদেরকে আমি ফতুয়ার কয়েকটা কিতাবের নাম বলে দিতেছি। কেফায়াতুল মুফতি একটা কিতাব আছে, ফতুয়ার কিতাব, প্রথম খণ্ডের 80 নম্বর পৃষ্ঠায় লেখা আছে নবীরা মানুষ। নবীরা কি মানুষ। দ্বিতীয় নম্বর ফতুয়ার কিতাব ফতোয়া রহিমিয়ার 3য় নম্বর খণ্ডের 47 নম্বর পৃষ্ঠায় লেখা আছে নবীরা মানুষ। ফতোয়া মাহমুদিয়ার 3 নম্বর খণ্ডের 198 নম্বর পৃষ্ঠায় লেখা আছে নবীরা মানুষ। বলেন সবাই আমার সাথে বলবেন। আপকে মাসাইল আমার উনকা হল প্রথম খণ্ডের 130 নম্বর পৃষ্ঠায় লেখা আছে নবীরা মানুষ। আমার সাথে সবাই বলবেন। ফতোয়া মুফতি মাহমুদের প্রথম খণ্ডের 361 নম্বর পৃষ্ঠায় লেখা আছে নবীরা মানুষ। কিতাবুল ফতোয়ার প্রথম খণ্ডের 276 নম্বর পৃষ্ঠায় লেখা আছে নবীরা মানুষ। ফতোয়া কাসিমিয়ার দ্বিতীয় খণ্ডের 135 নম্বর পৃষ্ঠায় লেখা আছে নবীরা মানুষ। ফতোয়া বাইয়িনাতে লেখা আছে প্রথম খণ্ডের 78 নম্বর পৃষ্ঠায় লেখা আছে নবীরা মানুষ। কিতাবুন নাওয়াজিলের প্রথম খণ্ডের 275 নম্বর পৃষ্ঠায় লেখা আছে নবীরা মানুষ। ইরশাদুল মুফতির প্রথম খণ্ডের 226 নম্বর পৃষ্ঠায় লেখা আছে নবীরা মানুষ। এরকম আরো অসংখ্য কিতাবের মধ্যে লেখা আছে যে উসুলুল ইসলামের 16 নম্বর পৃষ্ঠায় লেখা আছে এবং আল ফিকহুল আকবরের 107 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে নবীরা কি ছিলেন মানুষ ছিলেন। বুঝতে পারছে ভাই? কতগুলো কিতাবের নাম বলছি আমি। নবীরা মানুষ ছিলেন কি ছিলেন না? নবীদের ব্যাপারে আমাদের ঈমান ঠিক করার জন্য প্রথম নাম্বার ঈমান হলো আমার আপনার বিশ্বাস থাকতে হবে নবীরা মানুষ ছিলেন। নবীরা কি ছিলেন বলেন? নবীরা কি ছিলেন? যে কোনো সময় আমি উঠে যেতে দ্রুত বলি। কারো কারো জেহেনে আসতে পারে নবী যদি মানুষ হয় আমরাও মানুষ, তাহলে বরাবর হয়ে গেল কথা কেনা। আমি এক জায়গায় গিয়ে বলছি, পরে একজন হুজুর আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর নবী যদি মানুষ হয় আমরাও মানুষ, তাহলে বরাবর হয়ে গেল। কি হয়ে গেল? বরাবর। আমি জিজ্ঞাসা করছি, আমার প্রশ্নের উত্তর দেন, আপনার আব্বা মানুষ? কয় জি। আপনি নিজে মানুষ? কয় জি। তুমি তাহলে বরাবর হয়ে গেল না? ছেলের দাম বেশি না বাবার দাম বেশি? তাহলে আপনার আব্বা মানুষ না? কথা কেন? আপনিও কি বরাবর হয়েছে? মানুষ হওয়ার কারণেই বরাবর হয়। আরে ছেলে যদি নিজের চামড়া দিয়েও বাবার আর মার জুতা মারাই দেয়, তার হক আদায় হবে? মানুষ হওয়ার কারণেই সমান হয় কিভাবে? হয় না। আপনার ওস্তাদ মানুষ কি মানুষ না? বলেন আপনি নিজে মানুষ কি মানুষ না? তাহলে আপনার ওস্তাদও মানুষ, আপনিও মানুষ, বরাবর হইল না? বরাবর হয়ে গেছেন? শীতকালও বরাবর না? খুব খেয়াল করেন। জমজমের পানীয় পানি বলেন, জমজমের আপনার বাড়িতে যে কল আছে, কূপ আছে, কূপের পানিও কি? একজন ব্যক্তি আপনি কূপের পানিকে পানি বলার কারণে আপনার জোতাটা বেরাইতে আসছে, জোতাটা পিটাইতে আসছে। হ্যাঁ, জমজমের পানির পানি কয়, তুই কূপের পানির পানি কসকে? জমজমের পানির সাথে বেয়া দিবে না, থাপড়ে দাঁত পাওয়া দিবেন। আপনি কি বলবেন? জমজমের পানিও পানি, তোমার বাড়ির কূপের পানিও পানি, কিন্তু দুই পানি সমান? আসমান জমির ব্যবধান, অনেক ব্যবধান। ওইটা হইলো অনেক 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 বরকতওয়ালা, তোমার কূপের পানি ওইটার মতো বরকতওয়ালা। বুঝতেছেন না কথা? ও ভাই খেয়াল করে শুনে, ওয়াজ শুনেন, হুজুর আসতেছে। আমি একটু তালে বেলে একটু মাসালা বলে দিতেছি আপনাদেরকে, ইমানের কথা বলে দিতেছি। এখন যদি বলে কোনো ব্যক্তি যে আমাদের রাস্তা হয়েছে কিসের দ্বারা? পাথরের দ্বারা। যদি আপনাকে মারতে আসে, হ্যাঁ মক্কায় তো হজরে আসওয়াদ পাথর আছে, যেটাকে চুমা দিয়ে আসছে যারা যারা গেছেন অনেকে, ওইটাকেও বলে পাথর। আমাদের রাস্তার পিচ দূরে এটাও কি পাথর। এই ব্যাধি হয়ে গেল না? কথা কেন? ব্যাধি হয়ে গেল না? হবে, কারণ ওইটাও পাথর এটাও পাথর, কিন্তু দুইটা সমান না। হজের আসওয়াদ তো জান্নাতি পাথর, আর দুইটা তো দুনিয়ার, তো দুনিয়ারটা জান্নাতের সমান হয় কিভাবে? কোশ্চিন কালে সমান হয় না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশার ওয়াল ইয়াকুত হাজারুন লাইসা কাল হাজার। মুহাম্মদ মানুষ, মানুষের মতো না। ইয়াকুত পাথর, পাথরের মতো না। দুই পাথর সমান না। মানুষ বললেই মানুষ মানুষের মধ্যে সমান সমান হয় না। যে মানুষ ইমানদার বেশি হয়, যে মানুষের ভিতরে ইমান থাকে না, মানুষ হওয়া সত্ত্বেও দুজন বরাবর না। একজন জান্নাতি আরেকজন জাহান্নামী, একজন আল্লাহর প্রিয় আরেকজন শয়তানের প্রিয়। ও ভাই বুঝতেছেন নি? আরেকটা পয়েন্ট বলতেছি, খুব খেয়াল করে শুনেন। আমাদের সমাজে গালি দিলে মানুষ রাগ করে। গালি দিলে কি করে? কথা বলেন। গালি দিলে রাগ করে, গালি দিলে। কিন্তু যদি তার প্রশংসা করা হয়, ভুল প্রশংসা, মানুষ রাগ করে না। ও ভাই একটা বিষয় বুঝা যান, কি হাজার কথা শুনবেন, মন না থাকলে কি করবেন? ভালো করে বুঝেন, ডাইনি ভাবে তাকায়েন না। আমি কথার কথা না, আমি তো আসলে এই এলাকার চেয়ারম্যান না। চেয়ারম্যান একজন যারা যারা যদি বলে এখন আপনাদের সামনে কথা বলবেন চেয়ারম্যান সাহেব,
ভুল না? তাহলে আমার কি করা উচিত? কেউ বুঝেন না? রাগ করা উচিত? মিথ্যা বললা কেন? ঠিক না? কোন দিক থেকে? আমার দিক থেকে? তাহলে আমি যদি চেয়ারম্যান না হওয়ার কারণে আমাকে চেয়ারম্যান বলে আমি রাগ না হইয়া আমি আরো খুশি হই, কাজটা কি ঠিক না ভুল? এই সমাজের ভিতরে যা আছে না নাই? হ্যাঁ চেয়ারম্যান না, এরকম চেয়ারম্যান সাহেব আইন চা খাই, এরকম খুশি, খুশি হয় না? খুশি হয়নি? অথচ চেয়ারম্যান না। কয় দেখেন ভাই, এই যে লোকটা লাখ লাখ টাকা দাম করে, অনেক দিলওয়ালা, আসলে কি লাখ লাখ টাকা, 10টা 20টা দাম করে, তো লাখ লাখ টাকা দাম করে না। সে বলা উচিত ছিল না যে ভাই সে যে কথাটা বলছে কথাটা সত্য না মিথ্যা, বলা উচিত ছিল না? কিন্তু বলে, এটা ভুল। ও ভাই আমি এই জিনিসটা বুঝাই দিতে দিছি, গালি দিলে আপনারা বুঝেন যেটা ভুল, কিন্তু প্রশংসা যদি ভুল হয় এটা যে ভুল এটা বুঝেন না করে, কথা বুঝে না। আবার 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 আপনি আপনার আব্বার সাথে বেয়াদবি করছেন, বলেন ভালো না খারাপ? এটা বুঝান লাগবো না, মানুষ বুঝে। যদি আপনি আপনার আব্বার প্রশংসা করেন, ভুল প্রশংসা বলিব না? আব্বা আপনি তো আমার আব্বাও লাগেন, আমার খোদাও লাগেন, বলে নাউজুবিল্লাহ। হবে খুব খেয়াল করেন, আমি আমার বাবার সাথে যদি বেয়াদবি করি এটা যেরকম অপরাধ, আমি আমার বাবাকে যদি বলি আমার খোদা, এটাও কি অপরাধ? শুধু অপরাধ না তো, এটা তো আরো বেশি অপরাধ, ঠিক না ভাই? ইমানই থাকবো না। তাহলে বুঝা গেছে গালি দিলে যেরকম অপরাধ হয়, ভুল প্রশংসা করলেও কি হয়? অপরাধ হয়। বলেন আবার, আমি বারবার বলতে হবে কেন? আমি আরেকটা বিষয় বুঝাই দিব আপনাদেরকে। সাহাবায়ে কেরাম আমাদের প্রিয় কি প্রিয় না? বলেন প্রিয়। যদি কোনো ব্যক্তি সাহাবায়ে কেরামকে গালি দেয় সে অবশ্যই অবশ্যই সে অপরাধী। যদি কোনো ব্যক্তি সাহাবায়ে কেরামের প্রশংসা করে ভুল প্রশংসা, ওইটাও অপরাধী। ওইটাও কি অপরাধী? আমার সাথে বলতে হবে। এর উপরে সিঁড়িতে যান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দিবে, যারা অপমান করবে, যারা তার বিরুদ্ধে বলবে, এদেরকে আমরা কষ্টের কালো মুমিন মানতে, ইমানদার মানতে রাজি না। এরা বেঈমান, দুনিয়াতে থাকার উপযুক্ত না, আখিরাতে জাহান্নামের উপযুক্ত এরা। কথা ঠিক কিনা বলেন? তাহলে নবীকে যদি কোনো ব্যক্তি গালি দেয় সে যেরকম বড় অপরাধী, নবীকে কোনো ব্যক্তি যদি প্রশংসা করে এমন প্রশংসা যেটা লাইনের বাইরে, ওইটাও কিন্তু অপরাধ। ঠিক বুঝে করেন, একটু করে ঠিক করবেন কিনা আমি দেখবো, দেখেন খুব খেয়াল করে শুনেন। নবীকে খেয়াল করেন, খেয়াল করেন, নবীকে কোনো ব্যক্তি যদি গালি দেয় এটা যেরকম ভাবে অপরাধ, নবীর ব্যাপারে যদি কোনো ব্যক্তি প্রশংসা করে এমন প্রশংসা যে প্রশংসা আল্লাহর সাথে মিলা যায়, কার সাথে মিলা যায়? আল্লাহর সাথে, তাহলে সে কি প্রশংসিত না গুনাহগার? গুনাহগার, সে অপরাধী। আমি মনে করি গালি দিলে যে পরিমাণ অপরাধ, তার চাইতে আরো বেশি অপরাধ নবীকে আল্লাহর সাথে মিলাই দেওয়া। ঠিক করবো কে? যে ইমান আছে ভিতরে, যার ভিতরে ইমানই নাই লড়বো কি? বইয়ের যায়, এটা ইমানের বিষয়। আপনার বাইটবেন এটি খেলা, যার ভিতরে ইমান আছে লড়ে দেবো, গুনার কাজ দেখে ভিতরে খারাপ লাগে, কথা কেন? মানুষ বেইমান হয়ে যেতেছে, যার ভিতরে ইমান আছে তার ভিতরে দরদ লাগবো, যার ভিতরে ইমান নাই সে ইমান বেইমান হোক হোক না, হ্যাঁ নিজের মেয়ে রে আরেক পোলা লইয়া যায়, ইজ্জত নষ্ট করতেছে, সমস্যা নেই, কি কয়? তাহলে আপনারা বলবেন তার আকল ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? তোমার মেয়ের ইজ্জত বড় না ইমান বড়? মেয়ের ইজ্জতটা কেউ বুঝান লাগে না, ইমানের ইজ্জত কেন বুঝান লাগে? মেয়ের ইজ্জত, বিবির ইজ্জত, ছেলের ইজ্জত, বাবার ইজ্জত, নেতার ইজ্জত, মহব্বতের ইজ্জত, আত্মীয়ের ইজ্জত, এলাকার ইজ্জত, দেশের ইজ্জত, সবকিছুর ইজ্জত বুঝান লাগে না? ইমানের ইজ্জত, আল্লাহর ইজ্জত, নবীর ইজ্জত কেন বুঝান লাগে? সব করে না, লজ্জা লাগে না? বাবার ইজ্জত বুঝান লাগে না, পয়সার ইজ্জত বুঝান লাগে না, দেশের ইজ্জত বুঝান লাগে না, ইমানের ইজ্জত বুঝান লাগে? চেহারা দেবো কিভাবে? লজ্জা করার কথা তুই না, কথা বলো আমার বড় বড়। দেশের ইজ্জত বুঝান লাগে না, ইমানের ইজ্জত বুঝান লাগে। হায় হায় আফসোস, মুমিনের ঘরে জন্ম নিয়া আমাকে যদি ইমানের আজমত মোহাম্মতের সবক দিতে হয়, আর কাকে সবক দিতে হবে? কাফের দিতে হবে? কাফেররা ইমানের আজমত বুঝে, মুসলমানরা বেশি বুঝে। মুসলমান, আফসোস মুসলমানদেরকে এখন বুঝান লাগে ইমানের আজমত। হায় হায়, নবীর ব্যাপারে যদি ভুল প্রশংসা করলে অপরাধ হয়, আমি আমার নেতার
প্রশংসা যদি করি আর ওই প্রশংসা যদি ভুল হয়, এটাও অপরাধ হবে, এটাও অপরাধ হবে। যে কোনো ব্যক্তি হোক, আমি আমার বাবার ব্যাপারে, আমি আমার এই এলাকার মুরব্বীদের ব্যাপারে যদি প্রশংসা করি আর প্রশংসা যদি ভুল হয়, এই মুরব্বীরা যদি নারাজ না হন, আল্লাহ নারাজ হবে। এই হুজুরের যদি আমি প্রশংসা করি আর যদি প্রশংসা ভুল হয়, এই হুজুরে যদি নারাজ না হয়, আমার আল্লাহ নারাজ হবে। আমার এলাকার যদি আমি প্রশংসা করি ভুল প্রশংসা, এই প্রশংসা করার কারণে, ভুল প্রশংসার কারণে এলাকার মানুষ আমাকে ফুলের তোড়া দিতে পারে, কিয়ামতের ময়দানে ফেরেশতারা আমাকে টাইনা হেসে জাহান্নামে নিয়ে যেতে পারে। মনে রাখবেন, শুধুমাত্র গালিগালাজ করাই খারাপ কাজ না, প্রশংসাও যদি লাইন চালা হয় এটাও খারাপ কাজ। আমি মনে করি বেশি খারাপ কাজ প্রশংসা যদি লাইন চালা হয়। কেন? গালি দিলে যে খারাপ কাজ এটা মানুষ বুঝে, অল্প বুঝ যাদের এরাও বুঝে, আর প্রশংসা ভুল হলে যে ভুল হয়, অপরাধ হয়, এটা মানুষের কাছে আজকে অস্পষ্ট হয়ে গেছে। ভুল কি ভুল না মানুষ জানে না, অস্পষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব, আল্লাহ আমাদেরকে তুমি সহি বুঝ দান করো। বলেন বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করো। যদি সহি বুঝ আসে আল্লাহর জন্য পাগল হইবেন, যদি সহি বুঝ আসে নবীর জন্য পাগল হবেন, যদি সহি বুঝ আসে সাহাবীদের জন্য পাগল হবেন, যদি সহি বুঝ আসে কোরআনের জন্য পাগল হবেন, যদি সহি বুঝ আসে হাদিসের জন্য পাগল হবেন, যদি সহি বুঝ আসে তাহলে আপনি মাসাইল ফিকহের জন্য পাগল হবেন, মা বাবার জন্য পাগল হবেন, উস্তাদের জন্য পাগল হবেন, মসজিদের জন্য পাগল হবেন, মাদ্রাসার জন্য পাগল হবেন। আমার এলাকার মুরব্বী যারা আছে প্রত্যেকে এলাকার মুরব্বীদের জন্য পাগল হবে, নেককার ব্যক্তির জন্য পাগল হবে। আর যদি বুঝ না আসে তাহলে মুরব্বীদের সাথে বেয়াদবি করবে, এলাকার মানুষের সাথে বেয়াদবি করবে, বাপমার সাথে বেয়াদবি করবে, কোরআনের সাথে বেয়াদবি করবে, হাদিসের সাথে বেয়াদবি করবে, ফিকহের সাথে বেয়াদবি করবে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে, আল্লাহর সাথে বেয়াদবি করবে। এই জন্য বুঝ আসতে হবে ভাই, বুঝ আসতে হবে। এই জন্য বুঝের জন্য দোয়া করেন ভাইও। দুনিয়াতে আর কিছুই হেফাজত করেন আর না করেন, ইমানের হেফাজত করতে হবে। বলেন কিসের কিসের কিসের? ইমানের বিষয়ে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। কিসের বিষয়ে? কিসের বিষয়ে? ইমানের বিষয়ে কারোর সাথে কোনো ছাড় নাই, কারোর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমান আনার জন্য যে ছোট্ট আমরা যে কালিমাটা পড়ি, আমাকে একজনে বলে, হুজুর কে খারাপ না এটা বলেন না, বলেন সব ঠিক। কি কয়? কথা কর না কেন? হুজুর সব ঠিক। ভাই আমার কালিমা শুরু হয় কিসের থেকে? কথা কয় না। কালিমা শুরু কিসের থেকে? লা ইলাহা, কোন ইলা নাই, কোন ইলা তাহলে আগে বাদ দেই, পরে আল্লাহকে যে দিলের ভিতরে ঢুকাই। দিলের ভিতরে যেমন আগে ময়লা থাকে, আগে ময়লা পরিষ্কার করতে হবে, এরপরে আল্লাহকে দিলে ঢুকাইতে হবে। যদি আমি ময়লা থাকা অবস্থায় ঢুকাই তো ওইটা নষ্ট হয়ে যাবো। আমি যদি আমার চেহারা ময়লা থাকে আর সুনু মাখার কারণে সৌন্দর্য হবে দূরের কথা, আগের চেয়ে আরো বেশি খারাপ দেখা যাবে। দিলে আগে পরিষ্কার করা উচিত। সুতরাং কোনটা ভালো কোনটা খারাপ এটা জানা উচিত। সাহাবায়ে কেরাম ভালোটা জানতেন করার জন্য, খারাপটা জানতেন ছাড়ার জন্য। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের হাদিস, উনি বলেন কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে শিখতেন কল্যাণকর কাজগুলো করার জন্য। ওয়া কুনতু আসআলুহু আনিশ শার। আর আমি রাসূলের কাছে খারাপ জিনিস জানতাম, কেন? আমি নিজে বাঁচতে পারি, মানুষকে যেন বাঁচাইতে পারি। সুতরাং আমাদের ভালো কোনটা খারাপ কোনটা যাচাই করে সামনে আগাইতে হবে। আমাদের যাচাই করে যে কোনো ব্যক্তির কাছ থেকে আমি যে কোনো কথা নিতে পারবো, যে কোনো কথা নিতে পারবো না। এই জন্য মনে রাখবেন, আজকে কথা তো অনেক ছিল, আমাদের সময় তো অনেক কম, কথা অনেক দামি। মনে রাখবেন, ধর্মটাকে এখন আজ সারা পৃথিবীতে ধর্মটাকে মূলা বানিয়ে দিচ্ছে। মূলা কি বানিয়ে দিতেছে? ধর্মের কোনো দামই নেই। ধর্মের কি নাই? ধর্ম যার কাছে দাম নাই আমি তাকে গালি দিব না। আমি ছোট্ট একটা কথা বলবো, ভাই ধর্মের সংজ্ঞা আপনি জানেন না, বুঝলেন না? ধর্মের সংজ্ঞাই জানেন না। আবার অনেক ব্যক্তি বলে ধর্মের সম্পর্ক শুধুমাত্র মসজিদের সাথে। এই ভাইকে আমি গালি দিব না, আমি বলবো ভাই ধর্মের সংজ্ঞাটা পেলে না। ধর্মের সংজ্ঞা বোঝেন না অনেকে। ধর্মের পরিচয় না বুঝা যদি আপনি ধর্মের বিরুদ্ধে বলেন তাহলে বোকা আমি না, বোকা আপনি। বলেন ধর্মের পরিচয় না জেনে যদি আমি ধর্মের বিরুদ্ধে বলি তাহলে বোকা আমি না, বোকা আপনি।
কথা বলে না। আমি আপনার পরিচয় জানি না, আমি আপনার যদি বিরুদ্ধে কথা বলা শুরু করি, তাহলে বোকা তো ওই ব্যক্তি না, বোকা তো আমি। ধর্মের সম্পর্ক মসজিদের সাথে না, ধর্মের সম্পর্ক মানুষের জীবনের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ধর্মের সম্পর্ক, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে। যদি গত বছর আমি এই কথাটা এখান থেকে ছুটে গেছিল, আমি ওই কথাটা বুঝাই দিছি, নবীজের ব্যাপারে আমাদের ইমান থাকবে, নবীজ মানুষ ছিলেন, এই কথাটা আমি আজকে কোন মতে একটু শেষ করার চেষ্টা করছি, আরো আলোচনা লম্বা। আর ধর্মের বিষয়টা যদি আল্লাহ তাআলা আরেকদিন আমাকে হায়াতে তৌফিক দান করেন, ওলামায়ে কেরামের কাছ থেকে তো শুনবেনই, আমাকে যদি আল্লাহ তাআলা আরেকদিন তৌফিক দেয়, ধর্মের পরিচয়টা কি, কোন কোন জায়গায় ধর্ম খাটবে, কোন জায়গায় ধর্ম বিরুদ্ধে বলতে পারবেন আর না পারবেন, এটার আসল পরিচয়টা কি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সামনে আশা করি আল্লাহ তাআলা যদি তৌফিক দিয়ে বয়ান করব। দোয়া করবেন যাতে করে আমরা সঠিকটা বুঝতে পারি, মানুষকে